নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে চলে এসেছি রামরাজাতলা রাম মন্দিরে। বন্ধুরা, আগামী শুক্রবার রামনবমী 27শে মার্চ। তো আজকে হলো বন্ধুরা মঙ্গলবার, আজকে হলো অশোক ষষ্ঠী। দেখো বন্ধুরা, ঠাকুর প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। এই যে বজরংবলীর গায়েও রং চেপে গেছে, আর লাল কালারের হচ্ছে। বন্ধুরা, তোমরা তো জানো রামরাজাতলায় রাম মন্দির 300 বছরেরও বেশি পুরনো। রাজা অযোধ্যা নারায়ণ তিনি এই পুজো চালু করেছিল। এই রাম ঠাকুর রাম ঠাকুর ছাড়া এখানে সীতা থাকে, আর তার ডান দিকে থাকে ব্রহ্মা ঠাকুর, আর বাঁ দিকে থাকে ভোলে মহেশ্বর। এছাড়াও 26টা আরও দেবদেবী থাকে। বন্ধুরা, রাম ঠাকুরের ওপরে থাকে মা সরস্বতী, কারণ প্রথমে এখানে সরস্বতী পুজো হতো, তারপরে রাম পুজো চালু হয়েছে। বন্ধুরা দেখো, সব ঠাকুরের গায়েই রং চড়ে গেছে। এই যে গরুর ঠাকুর, বন্ধুরা দেখো এই ঠাকুরটার একটা পা উপরের দিকে, 8 হাত, এই 4, 8 হাত, আর একটা পা উপরের দিকে। এইটা কি ঠাকুর আমি জানি না। তো এই ঠাকুরও রয়েছে, এইদিকে রয়েছে সব। এই যে রাম ঠাকুরের উপরের যে এগুলো সরস্বতী ঠাকুর, আর দুপাশে যে জগদ্ধাত্রী ঠাকুর বসবে সেখানে ডিজাইন হচ্ছে এখন। তো খুব ভালো লাগছে এসে। বন্ধুরা, তোমরা তো জানো রাম ঠাকুর রামনবমীর দিনে এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর বিভিন্ন জায়গার থেকে মানুষ এই ঠাকুর দেখতে আসে। শ্রাবণ মাসে লাস্ট শনিবার পর্যন্ত 3-4 মাস ধরে এখানে পুজো হয়। তারপরে শ্রাবণ মাসের লাস্ট শনিবার ঠাকুর বিসর্জন হয়। যে সুতোটা কাটা হলো সব লুটপাট আরম্ভ হয়ে যায়। বন্ধুরা, রাম ঠাকুরের এই ডান দিকে এই যে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী নারায়ণ বসবে, আর 7খানা ঋষিমণি ওই বাম পাশের মন্দিরে বসবে, 7টা ঋষিমণি। আর এই যে এখানে হলো অন্নপূর্ণা ভোলা মহেশ্বর। তো এই রয়েছে এখানে অন্নপূর্ণাও পুজো হবে। তো এখানে ভোলা মহেশ্বর অন্নপূর্ণা ঠাকুরও রয়েছে, যেহেতু এইটা হলো বৃহস্পতিবার অন্নপূর্ণা পুজো। সব ঠাকুরের আর এটা হলো সাবিত্রী সত্যবানের পাশে দুজন থাকে, এই দুজন থাকে। তো দেখছে সব রং তাড়াহুড়ো করে এখন কাজ চালু করেছে। তোমরা জানো তো যে সরস্বতী পুজোর দিন এখানে কাঠামো পুজো হয়। সেদিন থেকে কাঠের ওপর সিঁদুরের ফোঁটা দিয়ে, এই যেটা হলো বিষ্ণু ঠাকুর, মানে বিষ্ণু নারায়ণ, ওখানে আগে দেখালাম লক্ষ্মী নারায়ণ। এই যে ওই পাশে কিল দেওয়া ওই রুমটায় থাকে। এটাও ঠাকুর। 26টা দেবদেবী এই রয়েছে, ঋষিমুনি রয়েছে 7-8টা, সব নিয়ে 26টা দেবদেবী এখানে থাকে। এই যে বজরংবলী, ছোট বজরংবলী রয়েছে, হনুমান, রাধা কৃষ্ণ, এগুলো সব উপরে থাকবে। যে রাধা কৃষ্ণ 26টা দেবদেবী সব পুজো হবে সেই রামনবমীর দিনে। সরস্বতী ঠাকুরের চোখ আছে, আর ও পাশে হচ্ছে ভোলা মহেশ্বর রয়েছে। চোখটা হচ্ছে কি সুন্দর চোখ আছে। তারপর এখানেও রয়েছে শিব ঠাকুর, অন্নপূর্ণা হচ্ছে, সব রং হচ্ছে। আর 2-3 দিন বাকি, আপনারা সবাই আসতে পারেন রামনবমীর দিনে।
প্রচুর এখানে ভিড় হয়। হাওড়া রামরাজাতলা, হাওড়া থেকে যে কোনো লোকালে আনতে হোক, পাঁশকুড়া হোক বা খড়গপুর মেদিনীপুর লোকাল ধরে চলে আসতে পারবেন। এই যে সাবিত্রী আর সত্যবান শুয়ে আছে। সাবিত্রী সত্যবান এদেরও আলাদা মন্দির রয়েছে। এখানে এইসব ঠাকুর বসানো হবে, আপনারা আসবেন, খুব ভালো লাগবে। এবার বন্ধুরা, এই যে পাথরের যে মূর্তি স্থাপনা করেছে, সারা বছরের তো একটা থাকে, সেই জন্য এই হলো রাম, সীতা, ভোলানাথ, আর এটি হলো ব্রহ্মা ঠাকুর। এই পাথরের এখানে সারা বছর রোজের পুজো হয়। এখন বন্ধুরা বাজে হলো 11:30। তো এই ভিডিওটা আমি ছোটো মতো করলাম, আপনাদের কেমন লাগলো পুরো মন্দিরটাই দেখুন। এখন পুরো ফাঁকা, ঠাকুর তৈরি হচ্ছে। আর এর পরে রামনবমীর পরে প্রচুর ভিড় হবে, সারাক্ষণই ভিড় থাকবে। সবাই আসবে, ঠাকুর দূর থেকে এখানে পুজো দিতে আসে। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।